আমি ফিরে এসেছি আবার নতুন ব্লগে। তো আজ আমাদের এখানে গরু খুঁটানো আছে, তোমাদেরকে দেখাবো আজকে। আমি সেই জন্য রেডি হয়ে গেছি। আমি সিম্পল, আজকে আমি সিম্পল জামা পরছি। তো আমার হেয়ার স্টাইল দেখো। আমি সিম্পল ড্রেস পরছি। যাবো বলে আমি সবাই চলে গেছে, আমরা শুধু পেছনে রয়ে গেছি, বেরিয়ে গেছি এখন যাবো বলে। তো আমি এখন ভিডিও করছি না, আর এখানেই বন্ধ করছি। তোমাদের একদম ডাঙ্গাকে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন গরু ফোটানো হয় আমাদের। ঠিক আছে, বাই বাই। ডাঙ্গাকে যেতে 10 মিনিট সময় লাগবে। তো যাচ্ছি হেঁটে হেঁটে। আর আশপাশটায় দেখো কত সুন্দর ধানের চাষ হয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সবুজ সবুজ লাগতেছে মাঠটা। এখন বিকেল টাইম। তো গরু ফোটানো হচ্ছে এই যে দূরের দিকে, দেখতে পাচ্ছ? এই যে দূরের দিকে দেখা যাচ্ছে, ওইখানটাতে হচ্ছে। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ওইখানটাতে গরু ফুটানো হচ্ছে। ওই ছাতা টাতা কি গুলো বেঁধে রাখছে মনে হয় খুঁটির উপরে। তোমাদেরকে দেখাবো, চলো। আমরা চলে এসেছি, ওই যে সামনে গরু ফুটানো চলছে, আমরা চলে এসেছি। তো তোমাদেরকে দেখাবো কেমন ভাবে গরু ফুটানো হয়। তো চলো আমরা তাহলে তোমাদেরকে দেখাই। এখন একটু দূরে আছি, সামনে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে গরু ফোটানো। এত লোক টোক বেশি হয়নি, এখনো আসেনি। এখন বিকেল টাইম না, সবাই ঘরে কাজ বাজ করতেছে, তাই এখনো লোক হয়নি। তো তোমাদেরকে দেখাই এত সব যে আমরা কি বলবো গরু সাজিয়েছিলাম, তারপরে এত কিছু যে আমরা ডেকোরেট করলাম, তো ওটার ফল আমরা কি পেয়েছি। তো আমাদের হালের গরু সেকেন্ড নম্বরে এসেছে। তো ওনার মাধ্যমে আমার বাবা একটা জিনিস পেয়েছে, সেকেন্ড প্রাইজ। তো চলো তোমাদেরকে দেখাই কি পেয়েছে আমার বাবা। তো দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, এটাকে আমরা বলি পাঞ্চি। এটা আমাদের ট্র্যাডিশনাল ড্রেসের মধ্যে পড়ে, এটাকে আমরা পাঞ্চি বলি। তো এটা পাঞ্চি গামছা আমার বাবা পেয়েছে। ওটা আমাদের আমাদের হালের গরুর মাধ্যমে পেয়েছে। তো গরুটা সেকেন্ড হয়েছিল, তাই এই প্রাইজটা দিয়েছে আমার বাবাকে। তো আমাদের কাছে তো ফোন ছিল না, যখন গরুটা যখন আমাদের সেকেন্ড নম্বরে আসে, যখন খোটানো হয় আমাদের গরুটাকে, তো তখন আমার কাছে ফোন ছিল না, আমার ভাই নিয়ে গেছিল ফোনটা। তাই আর ছবি কি বলে সরি ভিডিও করতে পারলাম না। আর প্রাইজ দেওয়ার সময়ও ভাইয়ের কাছেই ফোন ছিল, তাই আমরা ওটা শুট করতে পারিনি। তো বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কি প্রাইজ পেয়েছিল আমার বাবা। বাই।
তো প্রাইজ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই নাচ দিচ্ছে। তো এটা আমাদের কালচারের মধ্যে পড়ে ধমসা মাদলের তালে নাচা। তো এখানে দেখতে পাচ্ছ অনেকেই নাচতে নেমে গেছে। আমরা বসেছিলাম কি বলবো মাঠের মধ্যে বসেছিলাম আর ক্যামেরা করছিলাম কেমন লাগছে আর কি, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে আমাকে। তো দেখতেই পাচ্ছ আমার বাবা যে জিনিসটা তৈরি করছিল ওইটা ওই কাকু ওটা নিয়ে নাচ দিচ্ছে, আর আমার বাবাও এখানে পার্টিসিপেট করছে। আমার বাবা মাদল বাজাচ্ছে দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে ঠিক মতো দেখাতে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছ এখানে বৌদি, কাকিমা, ঠাকুমা, মানে অনেকেই কি বলবো, আমার বোন টোন সবাই নাচতে লেগে গেছে। তো আমি সবাইকে বসে বসে ক্যামেরা করছিলাম। তোমরা দেখছো এটা আমাদের কি বলবো ধমসা মাদল মানে জানো তো আমাদের মাইক বক্সে অতটা নাচা হয় না। তো আমাদের বেশিরভাগই আমাদের বিয়ে বাড়ি বলো বা কোনো অনুষ্ঠানে বলো আমাদের ধমসা মাদলই লাগে। তাই এখানে কত সুন্দর সবাই আনন্দে মেতে গেছে, একদম সবাই নাচতে লেগে গেছে। আমি শুধু এখানে বসে বসে সবাইকে ভিডিও তুলছিলাম আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ যে জিনিসটা আমরা বাড়িতে তৈরি করতেছিলাম, বাবাকে যে জিনিসটা তৈরি করতে হেল্প করছিলাম, দেখতে পাচ্ছ আমার বাবা ওইটাকে কাঁধে নিয়ে মাদলের তালে তালে মানে কত সুন্দর আনন্দ করতেছে আর কি। তোমরা দেখতেই পাচ্ছ এইটা আমার বাবা। তো এই জিনিসটাই আমরা বাড়িতে তৈরি করতেছিলাম। তো দেখো কত সুন্দর লাগতেছে। আর আমার বাবা সত্যি বলছি কোনোদিনও আমার বাবাকে দেখিনি যে এরকম আনন্দ করে, এরকম আমার বাবা মানে এত খুশি দেখায় আমার বাবাকে এরকম আনন্দ করতে। তো আমি ফার্স্ট টাইম এরকম দেখছি। তো দেখো তোরাও মানে কত দারুণ লাগছে, তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না যে বাবাকে আমি এরকম হাসি খুশি দেখছি, কত সুন্দর লাগছে আমার বাবাকে। আমার বাবাও কিন্তু খুব আনন্দ করেছে। তো সবাই নেচে নেচে ক্লান্ত হয়ে গেছে। তো আর আমরা আর কেউ নাচেনি, আর আমরাও আর ভিডিও করলাম না, এখানে ভিডিওটাকে স্টপ করছি। তোমরা সবাই ভালো থেকো।